বাংলাদেশ এয়ারফোর্সের জন্য একটি বড় ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে ব্রিটিশ এয়ারফোর্স। ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর চলতি মাসে একটি अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लाए हैं आप लोगों के लिए। बांग्लादेश के पास बहुत बड़ा मौका है। बरतानिया के, यूके के जो बहुत ही ज्यादा चीप प्राइस में एयरक्राफ्ट है उनको बाय करने का बांग्लादेश के पास सुनहरी मौका है। तो क्या बांग्लादेश इस किस्म के एयरक्राफ्ट को बाय करना चाहेगा? आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ এয়ারফোর্সের জন্য একটি বড় ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে ব্রিটিশ এয়ারফোর্স। ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর চলতি মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সমরাস্ত্র বিক্রি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যেখান থেকে বাংলাদেশ এয়ারফোর্স তাদের চাহিদা অনুযায়ী সমরাস্ত্র অর্ডার করতে পারবে খুবই কম মূল্যে এবং প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য তা ক্রয় করার। বর্তমান বিশ্বে বড় ধরনের যুদ্ধে পরাজয়ের সবচেয়ে বড় কারণ লজিস্টিক সাপোর্ট না পাওয়া, অর্থাৎ যুদ্ধ শুরু হলে যুদ্ধক্ষেত্রে যথাসময় সমরাস্ত্র, খাদ্য, সৈন্য পরিবহন করা সম্ভব হয় না, যার কারণে যুদ্ধে পরাজিত হতে হয়। আর এজন্য প্রয়োজন আধুনিক সামরিক পরিবহন বিমান। বাংলাদেশ এয়ারফোর্সের বর্তমানে লজিস্টিক সাপোর্টের জন্য 4টি C-130B মিডিয়াম ক্যাটাগরির সামরিক পরিবহন বিমান রয়েছে এবং আরও 5টি উন্নত সংস্করণ C-130J অর্ডার করেছে ব্রিটেন থেকে। ইতিমধ্যে 3টি ডেলিভারি পেয়েছে, বাকি 2টি চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে ডেলিভারি পাবে। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট আধুনিক মিডিয়াম ক্যাটাগরির সামরিক পরিবহন বিমান থাকবে 9টি, কিন্তু তাকে যথেষ্ট। বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা বর্তমানে 2.5 লক্ষ, যার সাপোর্টের জন্য প্রয়োজন কমপক্ষে 12 থেকে 16টি মিডিয়াম ক্যাটাগরির সামরিক পরিবহন বিমান। বিপরীতে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য চাহিদার তুলনায় 40% কম রয়েছে। এই ঘাটতি পূরণ করার জন্য নতুন করে বাংলাদেশ এয়ারফোর্সের মিডিয়াম ক্যাটাগরির সামরিক পরিবহন বিমান প্রয়োজন। এছাড়া বর্তমানে যে 4টি C-130B বিমান রয়েছে তা অবশ্যই 2030 সালের মাঝে অবসরে পাঠাতে হবে। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনী অবশ্যই নতুন করে ফোর্সেস গোল 2030-র আওতাধীন মিডিয়াম ক্যাটাগরির সামরিক পরিবহন বিমান অর্ডার করবে। অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্সের কমপক্ষে আধুনিক 6 থেকে 8টি মিডিয়াম ক্যাটাগরির সামরিক পরিবহন বিমান প্রয়োজন। আর এই নতুন বিমান অর্ডার করার জন্য একমাত্র গন্তব্য হতে পারে ব্রিটিশ এয়ারফোর্সের সদ্য বিক্রি করতে চাওয়া C-130J মিডিয়াম ক্যাটাগরির সামরিক পরিবহন বিমান। কেননা বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি C-130 ব্যতীত অন্য কোনো সামরিক পরিবহন বিমান অর্ডার করবে না মিডিয়াম ক্যাটাগরিতে। তাছাড়া নতুন এই ধরনের একটি C-130J সামরিক পরিবহন বিমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অর্ডার করতে হলে মূল্য হবে প্যাকেজ সহ $200 থেকে $300 মিলিয়ন। কেননা সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড এয়ারফোর্স 5টি বিমান অর্ডার করেছে, যার আর্থিক মূল্য $1.4 বিলিয়ন মার্কিন, অর্থাৎ প্রতি ইউনিট $280 মিলিয়ন প্যাকেজ সহ। সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী যদি প্যাকেজ কমিয়ে অর্ডার করে নতুন, তবুও তার মূল্য হবে $150 মিলিয়ন কমপক্ষে। ফলে নতুন 6 থেকে 8টি মিডিয়াম ক্যাটাগরি সামরিক পরিবহন বিমান অর্ডার করার জন্য ব্যয় করতে হবে $1.5 বিলিয়ন মার্কিন, যা ফোর্সেস গোল 2030-র আওতাধীন কোনোভাবেই অর্ডার করা সম্ভব নয়। এছাড়া অন্য কোনো দেশের মিডিয়াম ক্যাটাগরি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-130J এর অনুরূপ গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে বাংলাদেশের জন্য একমাত্র বিকল্প পুরনো 6 থেকে 8টি এই ধরনের বিমান অর্ডার করা। এতে কোনো সমস্যা নেই, কেননা এই ধরনের সামরিক পরিবহন বিমান 40 বছরের বেশি সার্ভিস দিতে সক্ষম কোনো ধরনের সমস্যা ছাড়াই। ইতিমধ্যে বাংলাদেশ ব্রিটেন থেকে পূর্বে 5টি এই ধরনের সামরিক পরিবহন বিমান অর্ডার দিয়েছিল পুরনো, যার আর্থিক মূল্য ছিল সর্বমোট $300 মিলিয়ন মার্কিন, অর্থাৎ প্রতিটির জন্য ব্যয় করেছে $60 মিলিয়ন। অথচ ব্রিটিশ এয়ারফোর্স মাত্র 10 থেকে 15 বছর এই বিমানগুলো অপারেট করেছে এবং ব্যবহার করেছে কম, ফলে প্রায় নতুন বিমান পাচ্ছে বাংলাদেশ অর্ধেক মূল্যে। তাছাড়া আপগ্রেড করে নতুন পেন্টিং করে হস্তান্তর করা হচ্ছে। সুতরাং বিমানের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। কমপক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে আরও 30 বছর পুরনো সার্ভিস দিতে সক্ষম C-130J ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো। আর এই ধরনের একটি বড় সুযোগ নতুন করে বাংলাদেশ এয়ারফোর্সের নিকট এসেছে, যা কাজে লাগাতে পারলে বিমান বাহিনীর লজিস্টিক সাপোর্টের সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। কেননা ব্রিটেন জানিয়েছে তাদের এয়ারফোর্সে 13টি C-130J সামরিক পরিবহন বিমান বিক্রি করবে এবং তা মাত্র 10 বছরের পুরনো গড়ে। সুতরাং এই ধরনের একটি সুযোগ সঠিকভাবে ব্যবহার করে বাংলাদেশ এয়ারফোর্স যদি 8টি বিমান অর্ডার করতে সক্ষম হয়, তবে পরবর্তী 20 বছরের জন্য বাংলাদেশ এই খাতে নিশ্চিত থাকতে পারবে এবং 8টি বিমান ক্রয়ের জন্য ব্যয় করতে হবে প্রায় $500 মিলিয়ন মার্কিন। আর এই পরিমাণ অর্থ ব্যয় করা এয়ারফোর্সের জন্য কোনো সমস্যা নয়, যা দীর্ঘমেয়াদী বাংলাদেশ এয়ারফোর্সের অর্থ সাশ্রয় করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করবে। যদি সম্ভব হয় তবে উচিত হবে 13টি বিমানকেই বাংলাদেশ এয়ারফোর্সের জন্য অর্ডার করা, যার জন্য সর্বমোট ব্যয় করতে হবে প্রায় $800 মিলিয়ন মার্কিন।
কেননা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বর্তমানে কোনো লস প্রকল্প নয়, বরং এর বহুমুখী ব্যবহারের কারণে লাভবান হবার সুযোগ রয়েছে। করোনা মহামারীতে এয়ারফোর্সের ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো টিকা পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর এই কাজের জন্য দেশকে যদি কোনো দেশ থেকে বিমান ভাড়া করতে হতো তবে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হতো। এছাড়াও রাষ্ট্রীয় বহু বেসামরিক কাজের জন্য বিমান বাহিনীর ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহার করার সুযোগ রয়েছে। ফলে ভবিষ্যতে বাংলাদেশ এয়ারফোর্স এই খাত থেকে লাভবান হবার। डॉक्टर मोहम्मद यूनुस जो हैं वो बांग्लादेश की एयरफोर्स को मजबूत बनाने के लिए जदीद और मॉडर्न किस्म के एयरक्राफ्ट को भी बाय करना चाहते हैं। आई होप बांग्लादेश के जो डॉक्टर मोहम्मद यूनुस हैं वो जदीद और मॉडर्न किस्म के एयरक्राफ्ट अपनी फिजाइया को जल्द अज जल्द प्रोवाइड करे ताकि बांग्लादेश की एयरफोर्स जो है वो दुनिया की जदीद तरीन एयरफोर्स बन सके। अगर आप लोगों को इस किस्म के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।